দিয়ে আমরা ওই বাড়ি থেকে চলে এলাম। দিয়ে এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি স্নান করলাম, এখন বাজে হচ্ছে 5টা, এখনও খেতে বসেছে। এই মাল করা আমাদের আজকে যা দুর্ঘটনা ঘটে গেল, যেই দাদারা মাল তুলছিল সেই দাদা পড়ে গিয়ে জানো মা, এই কনুই আঙ্গুল পুরো একদম এরম ঝুলছে ফালি হয়ে, পুরো উল্টে মানে সিঁড়ি দিয়ে নামাচ্ছে, পুরো উল্টে মানে পড়ে গেল সেই এটা নিয়ে, আলমারিটা নিয়ে। এত খারাপ লাগছে কি বলবো, সেই জন্য আমাদের আরও দেরি হলো, নাহলে মাল ঢুকে যেত 3টে, আড়াইটে, 3টের মধ্যে। দিয়ে হাজব্যান্ড এখন এলো, আমি চলে এসেছি একটু আগে, আমি 4:30 নাগাদ ঢুকেছি, ও এখন এলো, এসে খেতে বসেছে। কি গো কেমন করেছে ঝোল আমার শাশুড়ি? এই তো তুমি বলো হালকা হালকা ঝোল করে। খারাপ হলেও বলবে না, মা বলছে খারাপ হলেও বলবে না, খাবে। তা এত বেলায় যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, রাত্রিবেলা রুটি হবে, গরম করে দিয়েছি। রুটি আর তরকারি। তা চলো, চোখ মুখের কি অবস্থা দেখো, কাল থেকে ঠিক মতন রেস্ট নেই, বিশ্রাম নেই, কিছু নেই। ঠিক আছে, আবার পরে আসছি। এখন চলে এলাম এই বাড়িতে। এই বাড়িতে কিছু কিছু মাল, এই যে পাখাটা খুলতে হবে, লাইট খুলতে হবে কিছু, তারপরেতে কিছু কিছু মাল আছে সেগুলো নিয়ে যেতে লাগবে। তাই বলি এই ঘরটায় কিছুদিন আগেও ছিলাম, হ্যাঁ 2 দিন আগেও। কি অবস্থা, মানুষ হচ্ছে যা যা বড়, আজ এখানে কাল ওখানে। এই জন্য বলে না, মানুষও মানে কখন যে কোথায় আছে কেউ বলতে পারে না। এই যে দাদাটার বললাম হাতে কেটে গেছে, তাকে 2খানা আমরা কয়ে দিয়েছিলাম, এই জ্যাকেট দিয়েছিলাম। সে কি মানে হাতে দিয়েছি তো, সে বলছে একটা বৌদি ব্যাগ দিন, আমি ব্যাগে ভরে রাখি, যাওয়ার সময় নিয়ে যাব। সেই জ্যাকেটগুলো পরে আছে। সেই দাদার তো আঙ্গুল একদম এখান থেকে পুরো ঝুলছিল। এনআরএসে গিয়ে তাকে ভালো করে সেলাই টেলাই করে নিয়ে এখন বাড়িতে চলে গেছে, সে তার জিনিসটা পড়ে আছে। তাই হাজব্যান্ডকে বলছি, দেখো মানুষ, গরিব মানুষ পড়বে, জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলো, মানুষের কী হয় কেউ বলতে পারে না সত্যি। তাই সব ফাঁকা, আলমারিটা এখানে ছিল, পুরো আলমারি জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আর কি হবে, যত একটা ভাড়ার বাড়িই হয়, তাই তো, আর নিজের বাড়ি হয়। কিছু করার নেই, যে কিছু কিছু ব্যাগ ওই যে আছে, ওগুলো এখন আমরা নিয়ে চলে যাব যাওয়ার সময়। তো চলো, আর কি করব, যত দেখবো ততই মন খারাপ লাগবে, করতে তো হবে। আর যেহেতু নিজের একটা বাসস্থান, নিজের বাড়ি যখন করতে চলেছি, ভাড়া বাড়ির প্রতি আর মায়া করে তো লাভ নেই, তাই না? কেন নিজের বাড়ি যখন হবে তখন এইসব এত বছরকার ভাড়া, অবশ্য এটা যে মানুষের কষ্টের দিন, খারাপের দিন কখনো বলা উচিত নয়, তবুও ভাড়া বাড়ি তো ভাড়া বাড়িই হয়, নিজের বাড়ি, সে ছোট্ট হলেও নিজের বাড়ি। চলো দেখি, এখন হাজব্যান্ড পাখাগুলো খুলবে, লাইটগুলো খুলবে, তারপরে সব টোটো ধরে একসাথে বেরিয়ে যাবো। এই একটু আগে এলাম। চলো আবার তোমাদের সাথে শেয়ার করবো, চোখ মুখের কি অবস্থা দেখো, বিশ্রাম পাচ্ছি না। বাড়িতে গেলাম 5টা, খাওয়া দাওয়া করে তারপরে আর 8 ঘন্টা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেলাম। তা চলো তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারো। কি করছো? রুটি। ওইখানে রুটি, এইখানে ভাত। এই রুটি করছি, কি করবো, চলে এলাম একবারে রুটিটা করে নিই। রুটি করছি, এই যে ভাত হচ্ছে আর রুটি হবে, তরকারি ওই মা করেছে গাজর, বিট, আলু আর কড়াইশুঁটি। মা কড়াইশুঁটি দিয়েছো? আর কড়াইশুঁটি দিয়ে তরকারি, তা দিয়ে রুটিগুলো করে নিই, অল্প কটা রুটি, এই যে ঠিক আছে, কাছে নিয়ে আসো, অল্প কটা রুটি করে নিয়ে তারপরেতে যাব। রুটি টুটি করে নিয়ে চলো, আবার রাত্রিবেলা যখন আসবে, ঠাকুমাকে নিয়ে এসছে আজকে, বন্ধ করলা, ঠাকুমাকে নিয়ে এসছে হসপিটাল থেকে, যাই এখন দেখে আসি, না নিচ থেকে ডাকছে, ওই রুটি কটা করে একটু নিচে যাব, তারপরে এসে কথা বলছি। চলো, কালকে সেইভাবে কোনো কিছু ভিডিও করা হয়নি। কালকে আস্তে আস্তে তখন কটা দিকে তোমাদের সাথে শেয়ার করলাম, রুটি করছিলাম, রুটি করার পরে তারপরে ঠাকুমা এসেছিলো, ঠাকুমাকে নিচে দেখতে গেছি, তা সেখানে আর কোনো ভিডিও করা হয়নি। এমন মানে হসপিটাল থেকে আসলে যা পজিশন থাকে মানুষের, দিয়ে আর কোনো ভিডিও করিনি। তারপরে রাত্রিবেলা নিচ থেকে যখন আসলাম তখন বাজে কটা, 11:30টার কাছাকাছি, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। মানে তখন আর মানে আর খেয়াল নেই যে ভিডিও করার কথা। আর সকালবেলা উঠে থেকে যে তোমাদের সাথে শেয়ার করব, তখন এত হুড়োহুড়ি, ভাই অফিস বেরোবে, তারপরে হাজব্যান্ড বেরোবে, তারপরে আজকে থেকে মেয়ের জয়েন্ট হয়ে গেল, মানে এই করতে করতে সকালের হুড়োহুড়ি, আছে ভাই বউ ডাক্তারের কাছে গেল, এই নিয়ে সকাল থেকে মানে এত ব্যস্ততার মধ্যে, আর সারাদিন যে কিভাবে
মানে সকাল থেকে যে তোমাদের কাছে কিভাবে আসবো জানি না। দিয়ে আমি সেই ডিম রান্না করলাম, ডিমের কারি হলো, আর মা করলো মাছের ঝোল, কাতলা মাছের ঝোল করলো আলু দিয়ে, ফুলকপি দিয়েছে কিনা তাও জানি না, আলু দিয়েই মনে হয় করেছে। আর লাউয়ের তরকারি হলো, ভাত হলো, রুটি হলো, চা হলো। মানে এই করতে করতে মানে বেজে গেল হচ্ছে 11টা। 11টার সময় মা আর আমি, মা খেলো হরলিক্স আর পাউরুটি, আমি খেলাম হচ্ছে রুটি তরকারি। এই 11টার সময় খেয়ে দিয়ে আজকে গেলাম শ্যাম্পু করতে। এই কদিন ধরে এত ধুলো বালি নোংরা, তোমরা তো দেখেছো কি নোংরার মধ্যে কাজ। দিয়ে এই শ্যাম্পু ট্যাম্পু করে এলাম, করে এসেই রোদে বসেছি। মা আর আমি বেরোবো একটু, মা আসলে একটুখানি বেরোবো। দিয়ে এখন বাজে কটা জানো, 1:05 হবে। একটু আগে দেখলাম 1টা বাজে, 1:05 হবে। দিয়ে দেখো ভাইয়ের বউর ঘরে এখানেও রোদ, এখানে বসে আছি এই যে জানলার ধারে বসে আছে। আর দেখো কত ফ্ল্যাট হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এখানেও দেখো প্রচুর ফ্ল্যাট হচ্ছে, প্রচুর। এত বড় প্রজেক্টটা হচ্ছে, বিশাল। দেখো কতটা জুড়ে হচ্ছে, পুরো অনেক বড়। এই দেখো সকাল থেকে আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হলো না সেরমভাবে, এই জন্য ভিডিওটা আজকে দিতেও পারিনি, চ্যানেলে যায়নি ভিডিও কোনো, যার জন্য এখন আর ভিডিওটা চ্যানেলে দেবো না। একবারে দুপুরবেলা মা আর আমি খাওয়া দাওয়া করবো। আজকে মা আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, করে বেলার দিকেই 2:30-3টে নাগাদ ভিডিওটা চ্যানেলে যাবে। কারণ এত তাড়াতাড়ি আর সেইভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি, এই জন্য ভিডিও মানে এত ছোট হয়েছে, মানে 4-5 মিনিটের ভিডিও কি দেবো। এই জন্য একবারে দুপুরবেলা কাজকর্ম শেয়ার করব, কি করব না করব, খাওয়া দাওয়া করি, তারপরে চলো। আর আজকে যাই, মা আর আমি, মা আসলে, মা একটু নিচে গেছে, ঠাকুমার কাছেই গেছে ঠাকুমাকে দেখতে। মা আসলে তারপরে মা আর আমি বেরোবো। আমি শ্যাম্পু করে এলাম, দেখো না পুরো ফ্রেশ লাগছে, এত ভালো লাগছে। আর কদিন ধরে যা গোছালো হয়ে আছে চুল ঠুল ওই নোংরার মধ্যে, বাপরে বাপ, ওই জন্য শ্যাম্পু করলাম, পুরো ফ্রেশ লাগছে। আর অনেক দিন হয়েছে আইব্রু করিনি, এই মাদের ফ্ল্যাটের নিচে আইব্রু করতে আসতাম, তা আজকে ভাবছি করে নেবো। একদম মোটা হয়ে গেছে, কি বিচ্ছিরি লাগছে। তা চলো আবার পরে আসছি। আর দুপুরবেলা বলেছিলাম খাওয়া দাওয়া শেয়ার করব মায়ের আর আমার, কিন্তু না, আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। মা আর আমি গেছিলাম ফ্ল্যাট দেখতে, আস্তে আস্তে হয়ে গেল দেরি, তারপরে বাজার দোকান করে আনলাম। এই দেখো এখন সব বোঝাই করে দিয়ে গেছেন মেয়ে, আর চিল্লাচ্ছে আর গোছাচ্ছে। মা, ও মা, কি করেছে নেনা, সব খুব নোংরা করছে, খুব বাজে। দেখো সব কি করেছে, বিছানা পত্র ভর্তি করে দিয়ে গেছে। আর মা রেগে যাচ্ছে, বলে হ্যাঁ কত জামা কাপড় নিয়ে গেল অফিসে। মা বলে এত জামা কাপড় সব ভুর করে রেখে গেছে, আমি কখন গুছাবো, দিয়ে রেগে যাচ্ছে। এবার একটা জায়গা থেকে এলে কি পরনের জামা কাপড়গুলো নিয়ে এসেছি, হাজব্যান্ড আমার আর মেয়ের, এতগুলো জামা কাপড় তো হবেই। তা দিয়ে কালকে অবধি সেরকম গুছাতে পারিনি, এখন মাকে বললাম নাও সব একবারে গুছিয়ে টুচিয়ে সব ব্যাগে ভরে রাখি, যেগুলো চলতি ডেলি পরা সেগুলো এক জায়গায় রাখবো, বাদ বাকি সব সরিয়ে দেবো। দিয়ে ওই মা সব গোছাচ্ছে, দেখো কি অবস্থা। তো চলো, যে খাওয়া দাওয়া কিছু শেয়ার হয়নি, রাত্রিবেলা দেখি কি করব। ডিম কষা করা আছে না মা? শুধু পরোটা হবে রাতে, ভাতও আছে, যারা যারা পরোটা খাবে খাবে, যারা যারা ভাত খাবে। দিয়ে এখন আর কিছু না, না ঠিক আছে, রেখে দাও না। আরে সব আনার সময়তেই মনে হয় সব ভাজ করতে গিয়ে ওরম হয়েছে। দিয়ে চলো, মা একটু পরে সন্ধে দেবে, সন্ধে দেওয়ার পর চা খাবো। এখন বসিয়ে একটু কথা বলি। আর সন্ধে হয়ে এসছে, ভাবছি ভিডিওটা এখন এখানেই শেষ করে দিই। আজকে মানে রাত অবধি আর ভিডিওটা টানবো না, কালকের ভিডিওটা ভাবছি এখনই শেষ করে দিই। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।